আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে ওয়াসতুল হালক নিয়ে কথা বলবো। আমরা জানি আল মাখরাজুল আম্মার পাঁচটির ভিতরে প্রথম যেটি হলো হালক, আর হালকের প্রথম যে বিষয়টি আছে আকসাল হালক, এটি নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়াসতুল হালক। চলুন ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে না দেখে পুরোটাই দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, ওয়াসতুল হালক অর্থাৎ কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান বা মধ্যবর্তী অংশ। ওয়াসতুল হালক হলো কণ্ঠনালীর মাঝখানের অংশটাকে বোঝায়। ওয়াসতুল হালক থেকে মূলত আমরা দুইটি আরবি হরফ উচ্চারণ করতে পারি, একটি হলো আইন আর একটি হলো হা। একটি হলো আইন আর একটি হলো হা। হরফ দুটি উচ্চারণ করবার সময় আমাদের বেশ কিছু বিষয় ফলো রাখতে হবে। তো তার আগে আমরা আইন এবং হায়ের মাখরাজটা জেনে নেব। ওয়াসতুল হালক থেকে আইন এবং হা বর্ণ দুটি উচ্চারিত হয়। প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে আইন এবং হা দুইটি বর্ণ উচ্চারণ করবার সময় আমাদের কয়েকটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আইন বর্ণটি উচ্চারণের সময় লিসানুল মিজমার হলো সুর সম্বন্ধীয় জিহ্বা কণ্ঠনালীর পিছনের অংশ। লিসানুল মিজমার হলো সুর সম্বন্ধীয় জিহ্বা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে। তো আইন উচ্চারণের সময় লিসানুল মিজমারের সাথে মিলিত হওয়ার কারণে আইনের উচ্চারণটা জারি থাকে না, খুব একটা জারি থাকে না। এই জন্যে আইনের উচ্চারণটা মাঝামাঝি থাকে। তাই আইনটা হলো তাওয়াসসুতের হরফ, অর্থাৎ মধ্যম পন্থার হরফ। এই অক্ষরটি নরমও হবে না, খুবই দুর্বল হবে না, আবার খুব শক্তিশালীও হবে না। আইন বর্ণটি হবে তাওয়াসসুত, মিডিল পন্থা। কেননা আইনটি উচ্চারণের সময় লিসানুল মিজমার বা সুর সম্বন্ধীয় জিহ্বা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে। এই জন্যে আওয়াজটা সেখানে থমে যায়, আওয়াজটা সেখানে দাঁড়িয়ে যায়। নম্বর 2, হা উচ্চারণ করবার ক্ষেত্রে লিসানুল মিজমার বা সুর সম্বন্ধীয় জিহ্বা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে না, সেখানে ফাঁকা থাকবে। হা বর্ণটি উচ্চারণের সময় লিসানুল মিজমার বা সুর সম্বন্ধীয় জিহ্বা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে না, সেটা ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকার কারণেই এটা আওয়াজটা জারি থাকে। রখবার হরফ, নরম হরফ হা। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা আইন এবং হায়ে একটু মশক করব। হামজা আইন জাবার আ। আইনটা পাতলা হরফ বিধায় মুখের আকৃতিটা পাতলা হবে, মুচকি হাসির ন্যায় হবে। হামজা আইন জাবর আ। হামজা আইন জের এ। হামজা আইন পেশ ও। আইনটা পাতলা অক্ষর, এই জন্য মুখটা ফেচকে যাবে, আর হামজার উপরে পেশ রয়েছে বলে মুখটা গোল হয়ে গেল। ও ও। প্রিয় বন্ধুরা, যদি আমরা আইনটা অন্যভাবে একটু মশ করি, একটু কবিতার ছলে, ছন্দের ছলে, তাহলে দেখবেন আইন বর্ণটা উচ্চারণ করবার আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি।
معي عني عاعي عوبع عوعدن عني عن من المعن معي عدن عني আপনার স্ক্রিনে লেখাটি ভালো করে দেখুন عاعي عوبع عوعدن عني عن من المعن معي عدن عني এরপরে আমরা হা বর্ণটি নিয়ে কথা বলবো হা এটাও কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে তো লিসানুল মিজমারের সাথে মিলিত হবে না সেখানে ফাঁকা থাকবে তাই এর আওয়াজটা জারি থাকে সুতরাং এটা রাখওয়ার হরফ আহ হামজা হাজবর আহ 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 ইহ ইহ মাঝখানে এক আঙুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করবেন দেখবেন অক্ষরটা পারফেক্ট উচ্চারণ হচ্ছে অক্ষরের আওয়াজটা ফাটছে না আহ ইহ উহ আহ ইহ উহ আহ ইহ উহ আমরা যদি কবিতা বা ছন্দের ছলে যদি হরফটি মশ করি আমাদের জিহ্বার জড়তা দূর হবে তাহলে চলো শুরু করি حي حوبح حوحدن حني ححن من المحن محيحن حنيحا حاحي حوبح حوحدن حني ححن من المحن محيحن حنيحا حاحي حوبح حوحدن حني ححن من المحن محيحن حنيحا প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনি প্রত্যেকটা হরফ যদি মশক করেন বা বাচ্চাদেরকে মশক করান তাহলে দেখবেন বাচ্চারা বা আপনার স্টুডেন্টগুলি খুব সুন্দরভাবে আপনার সঙ্গে তালে তাল মিলিয়ে তারাও পড়তে পারছে আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যদি এই ভিডিওটা দ্বারা আপনারা কিছুটা পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু